হযরত নানুপুরি আমাদের বলতেন যে বেহেশতি মানুষ দেখতে চাইলে মৌলী আব্দুল সালাম রে সাহেব, খুশবু মৌলবী সাহেব কি हर रोज एक दस्तूर হুজুরে আসর থেকে মাগরিব এই সময়টা নানুপুর বাজারে হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। কি করতেন? এই হোমিওপ্যাথি ডাক্তারি করে যে আয় হয়তো এটা দিয়ে সংসার চালাইতেন। মাথা থেকে এক লোকমা ভাত জীবনে মাথা থেকে খায়নি, বেতন নেয় নাই, খানা খায় না। এই হোমিওপ্যাথি ডাক্তারি ওষুধ দিয়া জিন্দগি চালাইছে। আর নামাজ কেমন ছিল? হুজুরের নিজের জবানের কথা, আমি হুজুর খাস খাদেম, আলহামদুলিল্লাহ আমি হুজুর খাস খাদেম, হুজুর কামড়া আমি দস্তরখান দিতেছি, খানা দিতেছি। হুজুর তখন বলছে, আমি একদিন জিগাইছি হুজুর তাকবীরুল্লাহ ছুটে নাই কবে? হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ 42 বছর হয়ে গিয়ে তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে না। কি শুনলেন? কি শুনলেন? আমাদের জিন্দগির কি হাল? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আমি যার সাথে ওয়াদায়ে হাসান করেছি, আমি যার সাথে নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর আমি যে ওয়াদা করেছি এটা তোমাকে মিলবেই মিলবে। কামাম মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি তাকবীরুলের তৌফিক দিয়েছি, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীম বুঝার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন মতে জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি সুন্নাত মতে জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি জিকির আজকারগুলো করার তৌফিক দিয়েছি, এই মানুষটা আর যাকে দুনিয়া ঢেলে দিয়েছি এই মানুষটা, এরা কি দুজন জীবনে কখনো সমান? এবার বলুন তো দেখি রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। এরপরে কি হবে? দুনিয়া সব দিয়ে দিলাম তোমাকে, এরপরে কি হবে? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামা মিনাল মুহতারিন, এরপরে তো তুমি আমার কাছে এসে যাবে, এরপরে তোমাকে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। একটা মজার খবর, এটা হইল একটা মাত্র ইবাদত, জামাতের সাথে নামাজ। এইটা আল্লাহ তাআলা এটাকে রিয়া আর সুমআ মুক্ত করে দিয়েছেন। এই ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি জামাতের সাথে পিছনে পড়ছেন, এখানে কোনো রিয়া আছে? কেউ হ্যান মনে মনে কয় আমি নামাজ পড়তেছি সবাই দেখতে আছে, কি লেগে এটা দিলে আসে না? সবাই তো দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবে কে? এটা আমার পাশে যিনি তিনিও আমার মতো, ইনিও আমার মতো, উনিও আমার মতো, উনিও আমার মতো। আল্লাহ তাআলা ফরজ নামাজকে জামাতের সাথে পড়লে এটাকে রিয়া মুক্ত করেছেন। শুধু শুধু বান্দার পায়ে আল্লাহ তাআলা ফরজের শিকল দিয়া জান্নাতে নামার জন্য। এটা যদি না হইতো তা আমাদের ইবাদত আমাদের গুনার চেয়ে বত্তর হয়ে যেত। ইবাদত কিসের থেকে বত্তর হইতো? ইবাদত আবার গুনার থেকে বত্তর কেমনে? রিয়া সুমআ। তো ইবাদত যেহেতু শিরিক, গুনাহ আমাদের কি পরিমাণ বেরিয়া, মনে বুঝেন না? এই গুনার মধ্যে কোনো রিয়া আছে নি? গুনাহ সবাই কি চায়? গুনাহ যে গুনাহ কেউ না দেখুক, তাহলে গুনাহ কি মনে করে? গুনাহ যেন কেউ না দেখে। আর ইবাদতের বেলা কি মনে করে? ইবাদত যেন সবাই দেখে, ইবাদত যেন কি? তাহলে আমাদের ইবাদতের মধ্যে আছে কি? রিয়ার সম্ভাবনা। আর গুনাহ কি? গুনাহ তো নাই, এক জাররাও গুনার মধ্যে রিয়া নাই। তো ইবাদতের মধ্যে যদি রিয়া হয় এটা হয়ে গেছে কি? মাযাল্লাহ শিরিক। আর গুনাহ কি? শুধু গুনাহ। এবার কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ, এখন যদি আমাদের জিন্দেগি প্রতিটা ইবাদত যদি এভাবে হইতো তো আমরা কেমনে জান্নাতে যেতাম?
এই জন্য আল্লাহ বড় মেহেরবানি করে ফরজ নামাজকে রিয়া মুক্ত করে দিয়েছে। আর কি ফরজ রোজাকে রিয়া মুক্ত করে দিয়েছে। ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون. أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين. صدق الله مولانا العظيم. আজকে 27শে এপ্রিল 2025 হাটহাজারী মারকাজুত তালিম ওয়া তারবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মারুফুল্লাহ সাহেব অনেক সুন্দর করে আপনাদের ভাষায় বুঝিয়েছেন। আল্লাহ এই নওজোয়ানকে কবুল ফরমান। আল্লাহ তাআলা সারা জাহানের জন্য কবুল করেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত এই 2 আয়াতে কারিমা সূরা কাসাসের আয়াত। মেরে ভাইও, রব্বুল আলামিন পুরো পৃথিবীতে যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, সবটাকে শুধুই 2 শব্দ দিয়ে বুঝিয়েছেন। সারা দুনিয়ার যত মানুষকে যত সম্পদ দেওয়া হয়েছে সেগুলো আল্লাহ তাআলা কয় শব্দ দিয়ে বুঝিয়েছেন? একটা হলো মাতাউন, আরেকটা হলো জিনাতুন। বলেন মাতাউন, জিনাতুন। তাহলে সারা দুনিয়ার সমুদয় সম্পদ যাকে যা দেওয়া হয়েছে সেগুলো কয় ভাগে বিভক্ত? একটা কি মাতাউন, আরেকটা কি জিনাতুন। মাতাউন মানে যেটা সে ভোগ করবে, অন্ন বস্ত্র বাসস্থান।
যেটা তার জরুরতের মধ্যে পড়ে, জরুরতে জিন্দিগির যেগুলো, এগুলো হলো মাতাউন। আর যেগুলো জরুরতে জিন্দিগির মধ্যে পড়ে না, শুধুই চোখের সৌন্দর্য বাড়ায়, জরুরতে জিন্দিগি নয়, কি বাড়ায়? চোখের সৌন্দর্য বাড়ায়। এগুলো হলো জিনাত। যেমন এই বক্সটা জিনাত, এটা না হলে আমাদের কি কি অসুবিধা হবে? হ্যাঁ, হইলে কি কি লাভ? খুব বেশি লাভ নাই, না হলে বেশি ক্ষতি নাই। এটাকে বলে জিনাতুন। বলেন, যেটা হইলে খুব বেশি কি নাই, লাভ নাই, আর না হলে খুব বেশি ক্ষতি নেই, এটা হলো জিনাতুন। আর যেটা সে তার উপকার হয়, যেটা না হলে তার ক্ষতি হয়, এটাকে বলে মাতাউন। আমাদের ঘরে, আমাদের বাহিরে মূলত মাতাউন বেশি না জিনাতুন বেশি? এই মসজিদে মাতাউন বেশি না জিনাতুন বেশি? প্রত্যেকের কাছে যা যা আছে হয় মাতাউন আর নয় কি। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত আয়েশ ঈশ্বরের যত সামান আছে, এই সব দুই ভাগে বিভক্ত, মাতাউন ওয়া জিনাতুন। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যা আছে, তোমাদের কাছে যা আছে মাতাউন ওয়া জিনাতুন, আর আমার কাছে যা আছে খায়রুন ওয়া আবকা। আমার কাছে যা আছে, বলেন খায়রুন ওয়া আবকা। আর তোমাদের কাছে যা আছে মাতাউন, আমার কাছে যা আছে খায়রুন ওয়া আবকা। এবার ভাবা উচিত, মাতাউন ওয়া জিনাতুনের জন্য আমাদের জীবনের মেহনত কদ্দুর, আর খায়রুন ওয়া আবকার জন্য আমাদের জীবনে মেহনত করতে। বুঝতে পারি না? আমাদের জীবনের মেহনত মাতাউন ও জিনাতুনের জন্য বেশি না খায়রুন ওয়া আবকার জন্য বেশি? ইলম, ঈমান, আমল ও তাকওয়া, ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এই চারটার সাথে যেটা যেটা সম্পৃক্ত হবে এটা হয়ে যাবে খায়রুন ওয়া আবকা। যেমন আপনার কিছু টাকা মসজিদের সাথে লেগে গেল, এটা আর মাতাউন নাই, এটা আর জিনাতুন নাই, এটা হইলে গেল খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। এটা কি হয়ে গেল বলেন? এটা হয়ে গেল খায়রুন ওয়া আবকা। যেটা আপনার কাছে রেখে দিয়েছেন, এটার ঠিকানা, যেটা আপনার কাছে রেখে দিয়েছেন এটার ঠিকানা, এটার ঠিকানা আপনার হায়াতে, আপনার সাথে সম্পৃক্ত হলে আপনার হায়াতে মৌত পর্যন্ত, আর সন্তানদের সাথে সম্পৃক্ত হলে সন্তানদের মৌত পর্যন্ত। আর যেটা আপনি রব্বে কারীমের কাছে পৌঁছিয়ে দিবেন, এটা ঠিকানা আরশে আজিম হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। মাতাউন ওয়া জিনাতুন কোন পর্যন্ত? মৌত পর্যন্ত। আর ওয়ামা উতিতু ওয়ামা ইনদাল্লাহ, যেগুলো আল্লাহর কাছে আছে এগুলো কি? খায়রুন ওয়া আবকা। এগুলো কোন পর্যন্ত? জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। এটা কি শেষ সীমা না শুরু সীমা? হ্যাঁ, এটা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। এটা কি এই পর্যন্ত কি গায়ে আল্লাহ নিয়ে আছে? জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। পর্যন্ত মানে কি শুরু না শেষ? হ্যাঁ, এই পর্যন্ত মানে শুরু? বলেন, এই পর্যন্ত মানে কি? এটা ইবতিদায়ে গায়ে আল্লাহ আছে না নেহায়ে গায়ে আল্লাহ আছে? ইবতিদার লাগে আছে। এখানে মাতাউন ওয়া জিনাতুন, মাতাউন ওয়া জিনাতুন মৌত পর্যন্ত, অথবা ছেলে মেয়েদের মৌত পর্যন্ত। আর খায়রুন ওয়া আবকা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কিন্তু জান্নাতুল পর্যন্ত শুরু না শেষ না শুরু? শুরু। এই জন্য
আল্লাহ তাআলা যাকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়েছেন, বলেন এই চারটার সাথে সম্পৃক্ত এক এক যাররা, এই চারটার সাথে সম্পৃক্ত, বলেন এক এক যাররা সারা পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। ওমা উতিতুম মিন শাইইন, মা নাফিয়া, মিনে বয়ানিয়া, শাইইন নাকরা, যাররা থেকে যাররা আমি যা তোমাদেরকে দিয়েছি। নাকরা যদি তাহকির হয় আর নাকরা যদি তাজিম হয়, বড় থেকে বড় যা দিয়েছি। যাররা থেকে যাররা যেটা দিয়েছি সেটাও, কুড়ে ঘর দিয়েছি সেটাও, আরেকজনকে দুবাই বুরুজ দিয়েছি সেটাও। কি বলছি? এটার মধ্যে কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই? ওয়ামা উতিতুম মিন শাইইন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। সারা দুনিয়ার যত সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, মানুষগুলোকে দিয়েছি, জিনগুলোকে দিয়েছি। জিন, গত শুক্রবার সকালবেলা একজন জিন আমার সাথে সাক্ষাৎ করছে। আমি তাকে বলছি, তুমি আমার কালকে ইসলামী মজলিস আছে, একটা গরু দিয়ে দাও। জিনকে বলতেছে, হুজুর আমার কাছে এত টাকা নাই। কে বলতেছে? বলে আমার কাছে কি নাই? আমার কাছে এত টাকা নেই। বারহাল জিনদের কাছেও সীমিত। কি সীমিত? বলতেছে যে আমার কাছে এত টাকা নেই। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি, মিন শাইইন যাকে কম থেকে কম দিয়েছি, অথবা মিন শাইইন যাকে বেশি থেকে বেশি দিয়েছি, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এগুলো শুধুই মাতাউন ওয়া জিনাতুন, শুধুই কি? ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, একবার সুবহানাল্লাহ এর বিনিময় সারা দুনিয়ার সমস্ত মাতাউন ওয়া জিনাতুনের চেয়েও শ্রেষ্ঠ। আরে আজকের এই মজলিসটা, শুধু আজকের এই মজলিসটা সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট, সমস্ত প্রধানমন্ত্রী, সারা দুনিয়ার সমস্ত শিল্পপতি, সারা দুনিয়ার ঈমান ও আমলের বাইরে পৃথিবীর যত মজলিস আছে, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার বাইরে, বলেন বলেন বলেন, সারা পৃথিবীর যত বড় থেকে বড় মজলিস আছে, সবগুলোর ঠিকানা হলো, সবগুলোর নাম হবে মাতাউন ওয়া জিনাতুন, আর সবগুলোর ঠিকানা হলো মাটি। আর আমাদের আধা ঘন্টার ঠিকানা হলো আরশ আজিম হয়ে জান্নাতুল ফেরদাউস। কি? ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, হ্যাঁ এর চেয়ে বড় আর কোন শব্দ আপনাকে বোঝানো যাবে? ওয়া মা ইনদাল্লাহ, আমার কাছে তোমার ইমানের বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার আমলের বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার ওয়াজের বিনিময় যেটা আছে, আমার কাছে ওয়াজ শোনার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার পড়ার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার পড়াবার বিনিময় যেটা আছে, আমার কাছে তোমার একটা সেজদার বিনিময় যেটা আছে, খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার রব্বুল আলামিন বলেন, আফালা তাকিলুন, হায় যদি তোমরা বুঝতে। হ্যাঁ, আবার নিজেই কয়ে দিতেছে, তোমরা কি বুঝবা না? হ্যাঁ, যেমন আমরা ওয়াজ করি, কি ভাই বুঝছেন না? নো বুঝেন বাংলা বলি না, হ্যাঁ কি কয়, কি বলি? নো বুঝো বাংলা।
আল্লাহ কয় আফালা তাকিলুন, নো বুঝো বাংলা। তুমি কি বুঝো নাই আমি কি বলতে চাচ্ছি? রব বলেন তুমি কি বুঝো নাই? আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না আমি কি বুঝাতে চাচ্ছি? একবার তাকবীরুলা, একটা তাকবীরুলা, একটা তাকবীরুলা, আল্লাহর কসম একটা তাকবীরুলা পৃথিবীর শুরু দিন থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। একটা তাকবীরুলা, বলেন বলেন বলেন, একটা তাকবীরুলা পৃথিবীর সমুদ্র সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। বলে হুজুর এটা তো বুঝে ধরে না। আল্লাহ নিজে তো কয় তোরা কি বুঝবি না, এটা বুঝে ধরবে না, এটা শুধু বিশ্বাস করব, এটা শুধু কি করব বলেন। হ্যাঁ কত মেহমান এত দূর থেকে যেতে আসছেন চামড়ার, আপনারা সবাই মাসখালি থেকে আসছেন, বুঝলেন? একদম কাছে, একদম কাছে। আল্লাহ আপনাদের ফায়ারের পরে আমি মাদ্রাসায় গেছি, আমি পুরাকালে মাদ্রাসায় গেছি। হুজুরের ফারাগাত হলো 91 আর আমি মাদ্রাসায় গেছি 93, তাহলে আমারগুলো বেশি পাচ্ছে। তাহলে সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি কি কি ভুলে গেছে? মাতাউন ওয়া জিনাতুন, বলেন মাতাউন ওয়া জিনাতুন, মাতাউন ওয়া জিনাতুন। বাহ! আর আমার রবের কাছে আমার জন্য যা আছে মুখস্থ করেন, খায়রু ওয়া আবকা, খায়রু ওয়া আবকা। এজন্য বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পরেরটা কি? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, ওহ আহ, আচ্ছা তারা কি বুঝছে আমরা কি বুঝছি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যদি রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দেন, ইখতিয়ার হাসান, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি বলেন, আমি ইখতিয়ার, আমি ওই কাজটা করব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। জান্নাতুল ফেরদাউসের উপরে 2 রাকাত নামাজকে তারজিহ দিলেন কেন? তিনি বললেন, জবাবে তিনি বলেন, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য, আর জান্নাত বানিয়েছে রব আমার জন্য। আমারটার দাম বেশি না রবেরটার দাম বেশি? এবার বলুন তো দেখি, 2 রাকাত নামাজের দাম বেশি না জান্নাতুল ফেরদাউসের দাম বেশি? আমি আজকে বলছি এক জায়গায়, আমি বলছি একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। কি বলছি বলেন? বুঝে ধরে, বুঝলে ভূতেও পায় না, বুঝে ধরতে। আচ্ছা যেমন ধরেন আমি এলান করলাম, আপনি আপনার ছেলেটাকে ঘোষণা দিলেন, তুমি যদি মেট্রিকে প্লাস পাও তাহলে তোমাকে একটা মোটরসাইকেল দিব। আপনি বলুন তো দেখি, মোটরসাইকেল দেওয়া মাকসাদ না এ প্লাস মাকসাদ? এ প্লাসের দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? পুরস্কারের দাম, পুরস্কার উদ্দেশ্য না কাজটা উদ্দেশ্য? এবার একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ, আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী, এটা পুরস্কার না উদ্দেশ্য? উহুদের চেয়ে ভারী, এটা উদ্দেশ্য না সুবহানাল্লাহ উদ্দেশ্য? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, তাহলে তামলাউল মিজান উদ্দেশ্য না আলহামদুলিল্লাহ উদ্দেশ্য? মোটরসাইকেল উদ্দেশ্য না এ প্লাস উদ্দেশ্য? এ প্লাসের পেছনে বাবার কি কি মাকসাদ? এ প্লাসের পেছনে বাবার উদ্দেশ্য কি? ও যদি এ প্লাস পায় তাহলে বাংলাও বাংলা 80 পাবে, ইংরেজিও 80 পাবে,
বিজ্ঞানেও 80 পাবে, গ্রামারেও 80 পাবে, ব্যাকরণেও 80 পাবে, সব সাবজেক্টে সে 80 পাবে। এবার সব সাবজেক্টে যদি সে ভালো হয় তাইলে এবার সে ভালো কোনো কলেজে ভর্তি হবে। ভালো কোনো কলেজে যদি ভর্তি হয়, এবার ওখানেও যদি ভালো ফলাফল করে, এবার তাইলে সে ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে। এবার সে বুয়েটে যাবে, এবার সে চুয়েটে যাবে, এবার সে চিটাগং ইউনিভার্সিটি যাবে, এবার সে মেডিকেলে যাবে, এবার সে ইঞ্জিনিয়ার হবে, এবার সে ভালো রেজাল্ট করবে, এবার সে বিসিএস করবে, এবার সে প্রথম শ্রেণী কর্মকর্তা হবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে উপসচিব হবে, এরপরে সে সচিব হবে। এবার সচিব হলে একটা মোটরসাইকেল তার পিছনে, হ্যাঁ, শত শত প্রাউডও তার পিছনে। এবার বলুন তো দেখি, A+ মোটরসাইকেল, আসলেও তার জীবন উদ্দেশ্য কি? A+ শুধু উদ্দেশ্য না, এর পেছনে একটা ইতিহাস রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? A+ উদ্দেশ্য না, এর পেছনে একটা বড় উদ্দেশ্য। কি কি ইতিহাস আছে এর পেছনে? এখান থেকে শুরু করে বিসিএস পর্যন্ত, বিসিএস থেকে শুরু করে সচিব হওয়া পর্যন্ত, সচিব হওয়া শুরু করে তার এবার সারা দুনিয়ার সব উদ্দেশ্য। এবার এর পিছনে আছে তার গুলশানে একটা বাড়ি, এর পিছনে আছে তার প্রাডো, এর পিছনে আছে তার ছেলেমেয়েরা আমেরিকা পড়াশোনা করবে। তাহলে শুধু একটা মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পিছনে হাজার উদ্দেশ্য আছে। এটা জীবন অন্তর্নিহিত আছে না নাই? এবার বলুন তো দেখি, ওহো 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নম্বরে রিজিকের অভাব দূর, এখন সুবহানাল্লাহ বললেন না, আগে বুঝালাম। 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে, 2 নম্বরে খবর আজাব মাফ করে দিবে, 3 নম্বরে আমলনামা ডানাতে দিবে, 4 নম্বরে ফুলসরাত বিদ্যুতের মতো বার করে দিবে, 5 নম্বরে জান্নাত দিবে। এবার বলুন তো 2 রাকাত নামাজ উদ্দেশ্য না আসলে এই 5টা পুরস্কার উদ্দেশ্য? কি বলছে বলেন? নামাজ উদ্দেশ্য না, এই 5টা পুরস্কার উদ্দেশ্য? মোটরসাইকেল উদ্দেশ্য না, A+ উদ্দেশ্য? A+ উদ্দেশ্য না, জীবন উদ্দেশ্য? তাহলে এবার নামাজ উদ্দেশ্য, শুধু নামাজ উদ্দেশ্য না নামাজের ভিতরের জীবন উদ্দেশ্য? এবার রব্বে কারীমের উদ্দেশ্য কি? রব্বে কারীমের উদ্দেশ্য হলো আকিমিস সালাতা লিযিকরি। এবার রবের উদ্দেশ্য কি? তুমি নামাজ পড়বা, কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। এখানে একটা তারিখ কায়েম হবে, একটা ইতিহাস কায়েম হবে। তুমি নামাজ পড়বা, তুমি নামাজ পড়বা, পুরস্কার দিব। এগুলো হলো তোমার লোভ দেখাইলাম। মোটরসাইকেল বাপের মোটরসাইকেলের মতো। মূলত বিষয় কি জানো? তু মেরা মাই তেরা। মূলত উদ্দেশ্য কি? তোমার ইমান, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, এগুলো দিয়ে আমার কাজ কি? এগুলো দিয়ে শুধু আমার উদ্দেশ্য তোমাকে এটা দিব, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তুমি এগুলোর মধ্যে তুমি আমার হয়ে যাবা। উদ্দেশ্য কি বলেন? সবাই বলেন। আপনি বুঝি বলেন। আপনি এই মিজান মন সাহেব, এই নবমী রাজাতে নবুঝি জীবনের উদ্দেশ্য? এই নুরুলানের বুঝি জীবনের উদ্দেশ্য? এই মেরকাত, এই জালালাইন, এই মেসকাত বুঝি জীবনের উদ্দেশ্য? বলে এগুলোর উদ্দেশ্য কি? তো এগুলো তুমি যদি মুমতাজ হও তাহলে মাত্র তোমার পুরস্কার দিবে। তাহলে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কি? তোমার মুমতাজ বানানো। মুমতাজ বানাবার উদ্দেশ্য কি? তোমার এই বিষয়গুলোতে 80 নম্বর পাওয়ানো। এবার 80 নম্বর পাওয়ার উদ্দেশ্য কি? এই বিষয়গুলোতে পারদর্শী বানানো। এবার পারদর্শী বানাবার উদ্দেশ্য কি? তুমি আমারে চিনবা, আমি তোমারে চিনব। বুঝাইতে পারছি? কি বুঝছেন? কোন পুরস্কার উদ্দেশ্য না, কর্মটা উদ্দেশ্য? কর্ম উদ্দেশ্য না, এর ভিতরে একটা ইতিহাস লুকায়িত আছে। মানে শুধু নামাজ উদ্দেশ্য না, এর ভিতরে ইতিহাস লুকায়িত আছে। তু মেরা মাই তেরা। আরে জান্নাত হি চিনিস? জান্নাত কি? জান্নাত শুধু রব জান্নাতের ওয়াদার জন্য দিয়েছেন বন্ধু। তুমি তো আমারে বুঝবা না, আমারে দেখবা না। জান্নাতের নাজ নেয়ামত শুনে শুনে তুমি জান্নাতের আগ্রহ পয়দা করো। আসলে জান্নাত জান্নাত না, ওটাতে আমি আছি, এই জন্য এটা জান্নাত। আসলে মূল হলো আমি তোমার, তুমি আমার। বলেন এখন এটা যদি হয় মাকসাদ, এবার বলুন তো আমার জিকির কেমন হওয়া উচিত?
এবার আমার নামাজ কেমন হওয়া উচিত, এবার আমার জিন্দেগি কেমন হওয়া উচিত, এবার আমার তেলাওয়াত কেমন হওয়া উচিত? শুধু শব্দ না, এর পেছনে কিছু আছে? হ্যাঁ, তাহলে কোরআনে কারিমের 1 হরফ পড়লে 10 নেকি। এবার বলেন 10 নেকি এটা কি? পুরস্কার। 10 নেকি এটা কি? তাহলে 10 নেকি এটা উদ্দেশ্য না 1 হরফ উদ্দেশ্য? এবার হরফ উদ্দেশ্য না হরফের ভিতরে কি আছে এটা উদ্দেশ্য? যদি এই শব্দ আর দিলে আমার একই তো, যদি আমার এই শব্দ আমার দিলেই তো। জিবরিল মুসাফা করতে হয় না, জিবরিল মুসাফা করতে হয়, সব জিবরিল মুসাফা করতে হয়। কিন্তু আমরা তো কতগুলো শব্দ আওড়াই শব্দ। এই জন্য কোনোভাবেই সুবহানাল্লাহ 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 এগুলো জিন্দেগির মাকসাদ না। এগুলোর ভিতরে কি আছে এটা বুঝো, শুদ্ধ করে বলো, সুন্দর করে বলো, ভিতরে কি আছে এগুলো বুঝো, সে মতে জিন্দেগি বানাও। সুবহানাল্লাহ বলো, সে মতে কি বানাও, সে মতে জিন্দেগি বানাও। এটা কোনোভাবেই সুবহানাল্লাহ এই শব্দ কোনোভাবে আল্লাহর মাতলুব না। আল্লাহর মাতলুব মূলত এই শব্দ তুমি জিম্মুকে বলো, আর দিলে আমাকে মহাপবিত্র ঘোষণা দাও, দিলে আমার জাতের ইয়াকিন তুমি বসাও। আলহামদুলিল্লাহ। হায় রে, যদি শব্দটাও ঠিক করতাম তবুও তো একটা কিছু হইতো। এখন শব্দ আছে আমাদের, আমাদের শব্দ আছে, শব্দ। হ্যাঁ, শব্দ কোথায়? শব্দ তো নাই, বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, পটিয়া মাদ্রাসা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে বয়ান করতেন, কেউ শুনে থাকবে না তো। হুজুর রহমতুল্লাহ পটিয়া কোন বয়ান করতে? শুক্রবারে ফজরের পরে। আচ্ছা, হুজুর রহমতুল্লাহ খুতবাটা কেমন ছিল? জীবনে যতগুলো ওয়াজ শুনছি এক আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এক আয়াত। লেকিন পড়তে দেরি, মানুষগুলো বেহুশ হতে দেরি হইতো না। শুধু শব্দ, শব্দ তো আমিও পড়ছি, শুধু শব্দ বলে না। কি হয়? হ্যাঁ, এদের জিকির কেমন, এদের জিকির কেমন ছিল? হযরত নানুপুরীর কালামে তো এবার জিকির কেমন ছিল? আচ্ছা, হযরত নানুপুরী কিন্তু আমরা দেখছি। আচ্ছা, এবার পটিয়ার মুফতি সিরাজুর রহমতুল্লাহ জিকির কেমন ছিল? হযরত নানুপুরী আমাদের পটিয়ার মুফতি সিরাজুর রহমতুল্লাহ আলাইহি এই শব্দ বলতে দেরি হইতো যেন হুজুরেই বেহুশ হয়ে যেত। শুধু এই কথা মনে হলেই সত্য। হযরত পটিয়ার মুফতি সিরাজুর রহমতুল্লাহর কাছে যেদিন হযরত নানুপুরী রহমতুল্লাহ বায়াত হন, এর আগে হযরত নানুপুরী বায়াত হয়েছেন কার কাছে? হযরত মাদানী রহমতুল্লাহর কাছে। কার কাছে? হযরত মাদানী রহমতুল্লাহ হাতে প্রথম বায়াতকে হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি। পরে দারুল থেকে আসার পরে হযরত পটিয়ার মুফতি সিরাজুর রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে। পটিয়ার মুফতি সিরাজুর রহমতুল্লাহ হাতে যখন বায়াত হতে বসছে, পটিয়ার মুফতি সিরাজুর রহমতুল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি এর আগে কার কাছে বায়াত হয়েছেন? হুজুর রহমতুল্লাহ জবাবে বললেন, আমি হযরত মাদানীর কাছে বায়াত হয়েছি। এই শব্দ শুননা হযরত পটিয়ার মুফতি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়ে বের হয়ে গেল। হযরত নানুপুরীর জবান থেকে শুনছি আমি, একটা চিৎকার দিয়ে বের হয়ে গেছে। শুধু এতদূর বুঝছে যে এই বেটা বসছে কার কাছে, সে তার চোখ কাকে দেখছে। সুবহানাল্লাহ বলে। তা এই মানুষগুলো কেমন ছিল? এদের দিলে কি পরিমাণ কালেমার হাকিকত ছিল, কি পরিমাণ সূরা ফাতিহার হাকিকত ছিল বলে? হ্যাঁ, আচ্ছা, ইয়াকা না'বুদু বলেন, অর্থ কি বলেন? আমরা তোমার ইবাদত করি।
আমরা কি ছোট দুইজন হলে না উদাহরণ দিতে পারতাম। আপনি ওনাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, জিজ্ঞান তো। আপনি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো। এবার তুমি বলছে চেহারা কোন দিকে ছিল? আমি এনাকে বলছি তুমি কেমন আছো, কেমনে বলছি? আচ্ছা আমি এনাকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, আপনার কি বলবেন? মাথা ভালো মানুষকে এভাবে শিখা। আমি বুঝাতে কি চাচ্ছি, তুমি শব্দটা বলেন, তুমি শব্দটা একজন যখন আরেকজনকে বলে মুসাফাহাতান বলেন, সামনাসামনি মুআজাহাতান, সামনাসামনি মুআয়ানাতান, দেখে দেখে মুশাহাদাতান, সামনাসামনি। এবার বলেন আমি ইয়াকা না'বুদু যখন বলছি তখন আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি যখন ইয়াকা না'বুদু বলছি তখন আমি কোথায়, তুমি কোথায়? বলেন। আমি একবার তাফসীর কবির পড়তেছিলাম, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই পরিমাণ আলোচনা পড়তেছিলাম তাফসীর কবির থেকে মক্কা শরীফের দারুল মুতালা, মক্কা শরীফের লাইব্রেরিতে, মাক্কাবাতুল হারামে। এত সুন্দর আলোচনা, কাকে বুঝাবো এগুলো? আমার সাথে এক আরব বসা, আরব দাঁড়িয়ে একদম সুন্দর, বোঝা গেছে কোনো জামেয়ার উস্তাদ হবে বা বড় কিছু হবে। আমি ওনাকে ভাবলাম এটা কাকে বুঝাবো, এটা তাই আমি ওনার বলতেছি পঞ্চাশ স্যার দেখেন, হ্যাঁ আমার খাল্লে পাল্লা এগুলো রেখে দাও, এগুলো আমাদের বিষয় না। আরে বুঝেন না কথা কী করতেছে কন? এগুলো তোমার আর আমার বিষয় না, এগুলো যারা ছিল তারা কবর চলে গেছে, এগুলো আমরা বুঝতাম না, এগুলো আমরা পারতাম না। তো কোরআন কার লেগা এগুলো আমরা বুঝতাম না, পারতাম না, তাইলে পুরস্কারও আমাদেরকে দিত না। কি এই জন্য আমার নামাজ বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ যেন রুহের সাথে হয়। রুহের সাথে কি হয়? এখন ওয়াজের রুহ কি আছে? ওয়াজের রুহ এখন কি যে ওয়াজ করে, হ্যাঁ রুহ কি অবস্থা বলেন? বুঝাতে পারতেছি না তো। ওয়াজকারী রুহের কি অবস্থা? হেতার রুহ নষ্ট, শ্রোতার রুহ নষ্ট। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য মেরে দোস্ত জিকির হবে জিকিরের সাথে। বলেন প্রশ্ন, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? তাহসিল আসল লাজেম আসে, তাহসিল আসল লাজেম আসে, তাহসিল আসল বাতিল, মুস্তালজিম বাতিল, খুদ বাতিল। তাহলে জিকির হবে জিকিরের সাথে, এটাও তো বাতিল। জিকির আবার জিকিরের সাথে হয় কেমনি? বলে জবানি জিকির হবে কলিজার জিকিরের সাথে। হ্যাঁ, জবানে যখন জিকির করবে আমার দিলেও তখন জিকির করবে। আমার দিলেরটা জবান তর্জমানি করবে। বলেন আমার দিলেরটা জবান কি করবে? আমার দিলেরটা তর্জমানি করবে জবান, আমার দিলেরটা প্রকাশ করবে আমার জবানে। আমার দিলেরটা প্রকাশ করবে কে? আমার জবানে। এখন আমাদের দিলের নাই কিছু, জবানে আছে কিছু কিছু, তাও আবার অশুদ্ধ। কি আসলে দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? বলেন সবাই বলেন, দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? আমাদের এখন কোথায় আছে? হ্যাঁ, জবানে, তাও আবার শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ, শুধু সুবহানাল্লাহ শব্দটা আজকের পৃথিবীর, আজকের বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান শুদ্ধ? বাস্তব না বাস্তব? আলেম ওলামা বাদ দিলে কত পার্সেন্টের শুদ্ধ? তো যেই মানুষটার জীবনে এই শব্দটা শুদ্ধ নাই, সে কি নিয়ে রওনা দিচ্ছে হাসরের ময়দানে? বলেন।
সে হাসরের ময়দানে কি নিয়ে যাচ্ছে, তার ব্যাগে কি ঢুকেছে, সে তারটা এই শব্দ শুদ্ধ নাই। আর যার শুদ্ধ আছে তার দিল নেই। এবার বাস্তব না বাস্তব? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। এজন্য দামি থেকে দামি বানানো, দামি থেকে দামি বানানো। আমি নাম্বার পাইতাম 10, এটাকে বানাবো 100। আমি পাইতাম 100, এটাকে বানাবো 1000। পাইতাম 1000, এটাকে বানাবো 1 লাখ। পাইতাম 1 লাখ, এটাকে বানাবো 70 লাখ। পাইতাম 70 লাখ, এটাকে বানাবো 70 কোটি। এবার পাইতাম 70 কোটি, এটাকে বানাবো। রব বলবেন যাও যাও, ওটাকে নাম্বার আমি বসাবো। এবার খাইর কেমন হবে আর আবকা কেমন হবে? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আপনি দিল দিয়ে দিল করছেন না জবান করছেন? চিন্তা করেন না, এটা কল্পনা করে বলেন, এটা কল্পনা করে বলেন, আমার দিল করছে না জবান করছে? আমার দিল করছে না জবান করছে? এটা একটু কল্পনা করতে করতে ভাবেন। আমি কালকে ইসলামী মসজিদে যান নাই, শুনছেন? আমার ইসলামী মসজিদে হাজার হাজার মানুষ যায়, উনি যে যায় না এটা আমি কেমনি বুঝি? এটা না, আলহামদুলিল্লাহ। তাইলে আপনি কি মনে করেন এই তাসবিহগুলো কি সুন্দর করা উচিত না উচিত না? হ্যাঁ, সুন্দর করা উচিত। শুধু জবানে সুন্দর না, দিলে সুন্দর? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা আছি শুধু আহসানু গলা, আমরা আছি কোন চক্করে? আহসানু গলা। বলেন আমরা কোন চক্করে আছি? আহসানু গলা। আল্লাহ চায় কোনটা? বলেন আমরা চাই কোনটা? আহসানু গলা। আহসানু গলা ছাড়া কেউ আর কারো আওয়াজ হয় না। বাস্তব না বাস্তব? অথচ আহসানু গলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কিসের? এবার আহসান আমাল কেমনে হয়? আহসান আমল দুটা দিয়ে হয়। 1 নম্বরে জবান দিয়ে, 2 নম্বরে দিল দিয়ে। সুবহানাল্লাহ। 1 নম্বরে বাইরেরটা দিয়ে, 2 নম্বরে দিল দিয়ে। বাহিরেরটা দিয়ে সহি হয়, দিল দিয়ে কবুল হয়, দুটো দিয়ে আহসান হয়। তাহলে আহসানু আমালা না আহসানু গলা? বুঝছি তো, বুঝছি না। হযরত নানুপুর রহমতুল্লাহ প্রায় বলতেন আল্লাহ তাআলা আকতার ওয়া আমালা বলেননি, আল্লাহ তাআলা আকতার ওয়া আমালা বলেন নাই। কি বলেন নাই? আপনারা অনেকে দেখে থাকবেন, নানুপুর মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে নানুপুরের গ্রামবাসী বলতো খুশবু মৌলভী, আর নানুপুর মাদ্রাসায় বলতো ডাক্তার সাহেব হুজুর। হুজুরের হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। হুজুররা ছিলেন 1 ভাই 1 বোন। হুজুর আর হুজুরের একজন কি ছিলেন? বোন। ওই বোনের জামাই কে ছিলেন জানেন? হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের বাবা, হুজুর হলেন ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুর সরাসরি হযরত মাদানীর শাগরেদ, সরাসরি মাদানী রহমতুল্লাহ আলাইহি সরাসরি শাগরেদ। বুখারী পড়ছে মাদানী রহমতুল্লাহর কাছে। আর হুজুরের বোন বিয়ে দিয়েছে কার কাছে? হযরত মাওলানা শেখুল হাদিস। বাংলাদেশের কত শেখুল হাদিসের উস্তাদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আজকের বাংলাদেশের সবগুলো শেখুল হাদিসকে একসাথে দিলে হুজুরের সমানে গুণী। আপনার মনে পড়ছে? হ্যাঁ, শেখুল হাদিস বাদশাহ, শেখুল হাদিস তার বাদশাহ। হুজুরের 1 ভাই 1 বোন। ভাই কেমন, বোন কেমন? হুজুরে বলতেন আমরা রে
হুজুর বলতেন যে আমরার বাজি চাষা ছিল, চাষা। হুজুরের আব্বা ছিল চাষা। কি ছিল? চাষা। চাষা মানুষ ছিলেন, চাষারা আরো বাংলা কন্যা সহজ, কৃষক ছিল, হাল চাষ করতো। কি করতো? হাল চাষ করতো। বাজির একটা সিফত ছিল, বাজি হাল চাষের মধ্যেও জামাতে নামাজ পড়তো। এক বেটার জামাতে নামাজ, এক কৃষকের জামাতে নামাজ ছেলেরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর মেয়েরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বিবি। বাহরহাল আহসান ছিল, আহসান। এদের জিন্দেগি কি ছিল? এই ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা হুজুরের কাছে হেদায়া জিলদাওয়াল পড়ছিলাম, হুজুরের কাছে হেদায়া জিলদাওয়াল পড়ছি। আমার সৌভাগ্য হয়েছে আমি 2 বছর হুজুরের খেদমত করছি, হুজুরের কামরায় ছিলাম আমি 2 বছর। হুজুর রহমতুল্লাহি আলাইহি 1টা 1টা বাজে জামাত না, 12টা 50, 12টা 5:50, এর অর্থ 12টা 5:50 উঠবে অজু। তো রুমের সামনে আমরা তেপায়া পানি দিতাম, হুজুরও অজু শেষ করে হাতগুলো মুছে দিতাম, পাগুলো মুছে দিতাম। ঠিক 1টা নানুপুর মাজার মসজিদে ঢুকছে, মুয়াজ্জিন আজান শেষ, হুজুরের সুন্নতে দাঁড়িয়েছে, হুজুরের সালাম শেষ, মুয়াজ্জিনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ 4 রাকাত নামাজ 30 মিনিট। কি আহসান কেমন হয়েছে বলেন? হযরত নানুপুর আমাদের বলতেন যে বেহেশতি মানুষ দেখতে চাইলে মৌলী আব্দুল সালাম রে সাহেব, খুশবু মৌলবী সাহেব। কি হার রোজ এক দস্তর হুজুরে আসর থেকে মাগরিব এই সময়টা নানুপুর বাজারে হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। কি করতেন? এই হোমিওপ্যাথি ডাক্তারি করে যে আয় হয়তো এটা দিয়ে সংসার চালাইতেন। মাথা থেকে 1 লোকমা ভাত জীবনে মাথা থেকে খায়নি, বেতন নেয় নাই, খানা খায় না। এই হোমিওপ্যাথি ডাক্তারি ওষুধ দিয়া জিন্দগি চালাইছে। আর নামাজ কেমন ছিল? হুজুরের নিজের জবানের কথা, আমি হুজুর খাস খাদেম, আলহামদুলিল্লাহ আমি হুজুর খাস খাদেম, হুজুর কামরা আমি দস্তরখান দিতেছি।